বন্ধুরা, তোমরা কি কখনো শুনেছ যে আশীর্বাদ কখনো অভিশাপ হয়ে যায়? শোনোনি তো? তো আজ আমি তোমাদের আশীর্বাদ অভিশাপ হয়ে যায় সে সম্পর্কে শোনাবো। তো কিভাবে হয়েছিল সে আশীর্বাদ অভিশাপ, তো সে প্রমাণ আমি আজ দিচ্ছি তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো কী হয়েছিল, আমাদের সংসারে সবসময় শ্বশুর শাশুড়ির সঙ্গে সবসময় আমাদের সংসারে অশান্তি লেগে থাকতো। আমার শাশুড়ি আমাকে কখনোই দু চোখে দেখতে পারতো না, দু চোখে সবসময় আমার পিছনে লেগে থাকতো, কিছু না কিছু অকারণে আমার সঙ্গে লেগে থাকতো। তা নিয়ে আমাদের সংসারে সবসময় খুঁটিনাটি হতো। তো আমার পাশের বাড়ি এক কাকা ছিল, তো কাকাই আর কাকিমা সবসময় আমার শ্বশুর শাশুড়িকে পিন দিত, সবসময় ওনাদেরকে সাপোর্ট করত। কিন্তু ওনার মেয়ে জানতো না যে আমার সংসারের ব্যাপারে আর কারো সম্বন্ধে জান বলতে গেলে তার সম্বন্ধে আগে জেনে নিতে হয়, যে তার সম্বন্ধে কিছু বলবো, তো বলার আগে থেকে কিছু জেনে তারপরে তার সম্বন্ধে কিছু বলতে হয়। কিন্তু কী হয়েছিল সেদিন, শ্বশুর আর শাশুড়ি তো আমার সঙ্গে খুঁটিনাটি সবসময় লেগেই পড়ে থাকতো, এত অশান্তি লেগে পড়ে থাকতো। আর বেশিরভাগ আমার ওই কাকা কাকিমা আমার শ্বশুর শাশুড়িকে বেশি পিন দিত, আমাকে কখনো কোনো সাপোর্ট করতো না, ঠিক আছে। আর ওনরাই আমাকে কিন্তু ওই বাড়িতে এনেছিল, আমার শ্বশুর শাশুড়িকে বলে আমাকে ওই বাড়িতে এনেছিল, ঠিক আছে। কিন্তু ওনরাই আমার কি বলবো, এত অশান্তিতে রেখেছে, কখনো আমাকে তো সাপোর্ট দিইনি, সব সময় একটা খারাপ পরিবেশের ভিতর আমাকে রেখেছিল। কিন্তু ওখান থেকে না আমি কারোর সাপোর্ট পেতাম না, সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে জ্বালাতন করতো। তো একদিন ওই বোনটা এসেছে, আর নিশ্চয়ই নিজের মা বাবা বলেছে ওই সম্বন্ধে, আমাদের বাড়ির সম্বন্ধে, শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধে বলেছে। তো ওর তো বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়ি চলে গেছে। এখন ও তো আমাদের পরিবার সম্পর্কে অত কিছু জানার কথা না, কিন্তু ও হঠাৎ করে আমাদের বাড়িতে একদিন এসছে। হঠাৎ করে আসার কি, আমাদের বাড়ি ঢেকেছিল, ঢেকেতে চাল করতে এসছে, ওর মা আসছে আর ও এসছে। তো আমাদের বাড়িতেও টুকটাক হতে থাকে। তো ও আমার শ্বশুর কী যেন একটা বলেছে, তা নিয়ে একটু অশান্তি হয়েছে। তো আমাকে ও জিজ্ঞাসা করেছে যে কী রে, তোর শ্বশুরবাড়িতে কেন এত ঝগড়া হয়, তোরা একটু মিলেমিশে থাকতে পারিস না? দেখ, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে কত সাপোর্ট করে, আমাকে কত ভালোবাসে, আমি যেটা বলবো সেটাই আমার শ্বশুরবাড়িরা শোনে। হ্যাঁ, তো তোর শাশুড়িকে তো তুই এরকম করে নিতে পারিস। আসলে কি জানো, যারা ভালো হয় তাদেরকে কখনো শিখিয়ে করা যায় বলো? প্রথম থেকেই আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করেছে। আর ও তো সেই জ্বালা যন্ত্রণা শ্বশুরবাড়ি যে পায়নি, আর সব শ্বশুর শাশুড়িরা যে একরকম হবে সেটাও তো নয়। তো নিজের মতো করে সবাইকে ভাবলে তো হবে না। তো কারো সম্বন্ধে কিছু বলতে গেলে আগে সেই তার সম্বন্ধে সামনের জনের সম্বন্ধে জেনে তারপরে উত্তরটা দিতে হয়, ঠিক আছে। তো সবসময় আমাদের বাড়িতে অশান্তি করে থাকতো, আমাকে না সবাই প্রচুর কষ্ট দিত, কষ্ট বলারও জায়গা ছিল না, রাখারও জায়গা ছিল না, এত কষ্ট আমার হতো। তার মুহূর্তে ও আমাকে এমন একটা কথা বলল, যে আমাকে বলল, দেখ, আমার শ্বশুর শাশুড়ি আমাকে কত ভালোবাসে, আমি যেটা বলবো আমার শ্বশুর শাশুড়ি সেইটাই শোনে। ঠিক আছে, তোর শ্বশুর শাশুড়ি শোনে, ঠিক আছে, তোর শ্বশুর শাশুড়ি খুব ভালো, শোনে। তো আমার শ্বশুর শাশুড়ি তো তোর শ্বশুর শাশুড়ির মতো তো না, ঠিক আছে। কিন্তু আমি কিছুই বলিনি। যখন ওটা বললো না, আমার মাথাটা এত গরম হয়ে গেল। তো আমি ওকে বললাম, দেখ,
তুই তো আমার সংসারের সম্পর্কে কিছুই জানিস না, না জেনে শুনে এরকম একটা খারাপ বলছিস যে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি খেতে পাচ্ছি না, আমার শ্বশুর শাশুড়িকে আমি চোখে দেখি না। তুই যদি আমার আমার জায়গায় তুই হতি তাহলে বুঝতি। তা আমি ওকে সেই মুহূর্তে মানে রাগ করেই বলেছিলাম যে দেখ, আমার জীবনে যত সুখ আছে না আমি সব তোকে দিয়ে দিলাম, আজ থেকে আমি তোকে সব দিয়ে দিলাম, আমার কপালে যত সুখ আছে, ঠিক আছে। আমি শুধু ওইটাই বলেছিলাম ওকে। কিন্তু ওটা আমি কাউকে অভিশাপ দিইনি, আমি বলেছিলাম আমার কপালে যেটা সুখ আছে, যত সুখ আছে আমি তোকে দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু এই কথা বলার পরে আমি মানে নিজের বাড়ি ছেড়ে আমার বর আমাকে নিয়ে চলে এসেছিলো বোম্বাই, ঠিক আছে। বোম্বাই নিয়ে চলে এসেছিলো, মানে মনে হচ্ছিল, মানে এখন বুঝি যে ওই দিনটা ছিল, মানে আমার আমার ওই ওই দিন থেকে আমার মনে হচ্ছিল যে আমার কপাল থেকে ওই শনিটা নেমে গেছে, আমার আমার কপাল থেকে ওই শনিটা ওর কপালে গেছে, ঠিক আছে। কিন্তু ওই দিন থেকে আমি মানে মুক্তি পেয়েছি। তো আমি বোম্বাই চলে এসেছি। বোম্বাই চলে আসার পরে কি হয়েছে শোনো। বোম্বাই চলে আসার পরে তারপরে একদিন হঠাৎ করে, মানে 1-2 বছর হয়ে গেছে আমি বোম্বাই আছি। তো 1-2 বছর পরে আমি শুনি যে ওর শ্বশুর শাশুড়ি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওর বাবা গেছে, মানে ওর বাবাকেও সেই যত্ন করতো, বিয়াই বিয়াই করে সে বাবাকেও তাড়িয়েছে। মানে মেয়ের স্বভাব চরিত্র এত ভালো, যার এত ভালো স্বভাব চরিত্র, সে কেন শ্বশুরবাড়ি টিকতে পারলো না সেটাই বলো। তারপরে ওই বোনটার আবার 2-3 বার বাচ্চা হয়েছে, 2বার বাচ্চা হয়েছে, একটা বাচ্চাও টিকেনি। তারপরে ওর সম্বন্ধে অনেক কিছু আছে, সেটা আমি বলবো না। তো ওর বাবাও রাখতে পারেনি। তারপরে সেখান থেকে বাড়িতে এসে থেকেছে, মানে শ্বশুরবাড়ি থেকে থাকতে পারেনি, শ্বশুর শাশুড়ি সবাই ওকে ঝাঁটা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো তোর যদি এতই ভালো স্বভাব চরিত্র হবে, তোর শ্বশুর শাশুড়ি এতই যদি ভালো হবে, তো তুই কেন টিকতে পারলি না বল? তুই কেন টিকতে পারলি না? আজ আমি তো ভালো না, কিন্তু আমি এখন আমার স্বামীর সংসার করছি, কিন্তু আমার স্বামী জানে যে আমি কতটা খারাপ আর কতটা ভালো। খারাপ ভালো সে বিচার করে আমাকে নিয়ে সে সংসারটা করছে, কিন্তু তোর চরিত্র তো খারাপ না, তুই কেন সংসারটা করতে পারলি না সেটাই জবাব দে। তো মনে মনে কি বলবো, মানে ভুল পরিচয় হয়, খারাপও লাগে, আবার হাসিও পায় যে দেখ, মানে তুই যাদেরকে নিয়ে এত প্রশংসা করছিলি আমার সংসারে ভাঙার জন্য, তুই মানে বেশি প্রশ্রয় দিচ্ছিলি আমার শ্বশুর শাশুড়িকে, মানে আমার সাপোর্ট হয়ে কথা না বলে শ্বশুর শাশুড়ির সাপোর্ট হয়ে কথা বলছিলি। দেখ, তারাই তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, অথচ আমি সেই সংসারে আছি, সেই শ্বশুর শাশুড়ি আমাকে এখনও সাপোর্ট করে, এখনও ভালোবাসে, ঠিক আছে। ভালোবাসুক আর না বাসুক, মানে মোটামুটি তাদের সঙ্গে তো আমার রিলেশনটা আছে, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে। কিন্তু তোর তো নেই, স্বামী তোকে তাড়িয়েছে, শ্বশুর শাশুড়ি তোকে তাড়িয়েছে। স্বামী যদি তোকে এত ভালো নজরে দেখতো তাহলে তোকে তাড়াতো না, ঠিক আছে। তারপরে ওর আবার শ্বশুর ছিল না, শুধু শাশুড়িই ছিল, কিন্তু শাশুড়ির কতটা মানে খারাপ হলে তার মানে ওর ব্যবহারটা খারাপ হলে ওকে তাড়িয়েছে বুঝতে হবে। মানে শ্বশুর নেই, ওর শ্বশুরটা আগে থেকেই মারা গেছিলো বিয়ের আগে, শুধু স্বামী আর একটা দেওর ছিল আর শাশুড়ি। কিন্তু এই 3টে মানুষ নিয়ে সে সংসার করতে পারলো না, তাকে তাড়িয়ে ছাড়িয়েছে শাশুড়ি। তারপরে কি হয়েছে, সে আবার মানে বাবার বাড়িতে এসে থেকেছে অনেক দিন থাকার পরে, তারপরে অন্য কোথাও বিয়ে করেছে। বিয়ে করলে আবার যার সঙ্গে আগে বিয়ে হয়েছিল সে বরটাও মারা গেছে। আর এখন মানে দেখছি সে মাঠে ঘাটে সব জায়গায় কাজ করে বেড়ায়, অসুবিধে হচ্ছে না এখন। তো মাঝে মাঝে মন বলে যে বলে দিই, কিন্তু না, কাউকে আঘাত দিয়ে আমি কথা বলতে চাই না। যার কর্ম সেই
করবে। তো কাউকে কোনো কিছু বলতে গেলে না বুঝে শুনে বলতে হয়। মানে কখনো কখনো যে সে কষ্ট পাচ্ছে তাকে বুঝ না দিয়ে তাকে উল্টোপাল্টা কথা বললাম, তা সেই মুহূর্তে সে যদি কিছু বলে বসে না তা সেটা অভিশাপ হয়ে যায়। তো আমি সেটাই মানে বুঝলাম যে কাউকে মানে মন থেকে অভিশাপ না দিলেও তো আশীর্বাদ দিলেও সেটা মানে অভিশাপ হয়ে দাঁড়িয়ে যায়। তো কারো সঙ্গে ভালো ব্যবহার মানে খারাপ ব্যবহার করতে গেলে দুবার ভেবে মানে তাকে উত্তরটা দিতে হবে, ঠিক আছে? তো এটাই আমার ছিল। আর বন্ধুরা তোমরা আরও 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 যদি এ ব্যাপারে শুনতে আগ্রহ হও তা আরও শোনাবো। তো আমার জীবনে অনেক অনেক এরকম ঘটনা আছে যা তোমাদের জন্য তোমাদেরকে শোনাবো। তো বন্ধুরা সাথে থেকো।